টানা বৃষ্টির কারণে প্রভাব পড়েছে ঠাকুরগাঁওয়ের কাঁচা বাজারে। সরবরাহ কম হওয়ায় সপ্তাহ ব্যবধানে কাঁচামরিচ, বেগুন সহ বিভিন্ন সবজির দাম কেজি প্রতি বেড়েছে 20 থেকে 30 টাকা। এ নিয়ে আরও জানাতে ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর কাঁচা বাজারের আড়ত থেকে যুক্ত হচ্ছেন নাহিদ রেজা। নাহিদ, একটু জানাবেন সরবরাহ অনুযায়ী বাজারের সবজির দাম কেমন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছে? আমরা দেখেছিলাম যে বন্যা বৃষ্টির প্রভাবে গতকালও কিন্তু ছুটির দিনে অনেকটাই সবজির দাম বাড়তি ছিল, তো সেই জায়গা থেকে আজ কি অবস্থা? আমি এখন যেখানে রয়েছে এটি ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগরের কাঁচা বাজার আড়ত, যে ঠাকুরগাঁও শহরে সব থেকে বড় আড়ত বলা হয় এটিকে। কেননা এখানে ঠাকুরগাঁও যারা যেসব কৃষক রয়েছেন তারা কিন্তু তাদের যে উৎপাদিত ফসল সেগুলো এখানে এসে বিক্রি করেন। আপনি যেমনটি বলছিলেন যে গেল কয়েকদিনে টানা বৃষ্টির কথা, সেই বৃষ্টির প্রভাব কিন্তু আমরা ঠাকুরগাঁও লক্ষ্য করেছিলাম। আমরা লক্ষ্য করেছি গেল কয়েকদিনে টানা বৃষ্টির কারণে ঠাকুরগাঁও যেসব সবজিগুলো রয়েছে সেই সবজির সরবরাহ কিছুটা কম থাকার কারণে কিন্তু এখানে বাজারে যে সবজির দাম সেটি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমি আহ, আপনাকে যদি আজকে বাজারে কিছুটা কথা আপনাকে আমি জানিয়ে রাখি যে গেল এক সপ্তাহের ব্যবধানে ঠাকুরগাঁয়ে বেশ কিছু সবজির দাম কিন্তু বেড়েছে, এবং আজকের যদি আপনাকে বলি বেগুন এখানে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে, যেটি সপ্তাহখানেক আগেও কিন্তু 25 থেকে 30 টাকা বিক্রি হয়েছে। পটল বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা, কায়তা 25 থেকে 30 টাকা, ভাতকরলা বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা, যেটি কিছুদিন আগেও কিন্তু আমরা লক্ষ্য করছি 30 টাকা করে কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া কাঁচা মরিচের কথা যদি আপনাকে আমি বলি, সেটি অনেকটাই বেশি বৃদ্ধি পেয়েছে, যেটি 50 থেকে 60 টাকা বিক্রি হতো, সেটি আজকে বাজারে 130 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া করলা বিক্রি হচ্ছে আপনার 40 টাকা কেজি দরে, এবং আমরা লাউ থেকে শুরু করে লাউ, ঝিঙ্গা, অন্যান্য যেসব এই সবজিগুলো রয়েছে সে প্রতিটি সবজির দামই কিন্তু আমরা লক্ষ্য করেছি, এগুলো কিন্তু অনেকটাই কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং আমি এখানে ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গেই কিন্তু কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছেন যে যেহেতু এখানে সবজির বাজারে সরবরাহ কিছুটা কম থাকার কারণে কিন্তু এখানে প্রতিটি সবজির দামই 20 থেকে 30 টাকা কেজি দরে কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা এখানকার যেহেতু আজকে এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি সকাল থেকে আমরা লক্ষ্য করেছিলাম, সেই তুলনায় ক্রেতার উপস্থিতি অনেকটাই কম ছিল। তারপরেও যারা এখানে এসেছেন আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি বলছেন যে এই বৃষ্টির প্রভাব দেখিয়ে ব্যবসায়ীরা যেটি বলছেন যে প্রতিটি সবজির দামই অনেকটাই বৃদ্ধি পেয়েছে, এটি তাদের জন্য অনেকটাই অস্বস্তিকর একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ নিম্নবিত্ত যেসব মানুষ রয়েছেন তারা এখানে আসেন সবজি ক্রয়ের জন্য, তাদের জন্য অনেকটা নাভিশ্বাসের মতো অবস্থা হয়ে দাঁড়াচ্ছে। অপরদিকে যারা ব্যবসায়ী রয়েছে, আমরা বিশেষ করে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যদি বলছেন সবজির দাম বাড়ার কারণ হিসাবে তারা দেখছেন যে যেহেতু এখানে কয়েকদিন থেকেই টানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টিপাতের কারণে তারা বলছেন যে এখানে সবজির যে সরবরাহ সেটি অনেকটাই কম রয়েছে। অপরদিকে আমরা ক্রেতা যারা রয়েছেন তারা একটি দাবি করেছেন, তারা যেটি বলছেন যে এইভাবে যেহেতু সবজির দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে যদি বাজার মনিটরিং করা হয় তাহলে তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হতে পারে। অপরদিকে আমরা যেহেতু এখন এখানে লক্ষ্য করছি এটি ঠাকুরগাঁও শহরের সব থেকে বড় আড়ত বলা হয়, এই আড়তেই কিন্তু ক্রেতার যে সমাগম সেটা কিন্তু অনেকটা বেশি থাকে। যেহেতু আজকে কিছুটা বৃষ্টি, সেক্ষেত্রে এখানে ক্রেতার সমাগম যদিও কিছুটা কম রয়েছে, তারা ব্যবসায়ীরা ধারণা করছেন কিছু বৃষ্টি কমলে হয়তো বা ক্রেতার সমাগম অনেকটা বেশি হবে। সর্বোপরি যে বৃষ্টির প্রভাব সেটি কিন্তু আমরা ঠাকুরগাঁও লক্ষ্য করেছি, এবং এই বৃষ্টির প্রভাবে কিন্তু প্রতিটি সবজির দামই কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে সর্বশেষ।